নিউ ইয়র্কের উডসাইডের গুলশান টেরেসে আয়োজন করা হয় বগুড়া সোসাইটির নতুন কমিটির অভিষেক ও শপথ অনুষ্ঠান। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে শুরু হয় অভিষেক অনুষ্ঠান। নিউ ইয়র্কে বসবাসরত প্রবাসী বগুড়াবাসীদের পাশাপাশি এতে অংশ নেন ব্যবসায়ী, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও কমিউনিটির বিশিষ্টজনরা। পরিবার সহ অংশ নিয়ে এক মিলন মেলায় পরিণত হয় পুরো আয়োজন। নতুন কমিটির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম রুবেল সহ নতুন সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। নতুন কমিটির সদস্যদের শুভকামনা জানান সংগঠনটির উপদেষ্টা, বাংলাদেশ সোসাইটি ও কমিউনিটির বিশিষ্টজনরা। আমি বিশ্বাস করি তাদের কর্ম দিয়ে এই সংগঠনকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আসুন আমরা সবাই মিলে আমাদের প্রিয় দেশ বাংলাদেশকে ভালোবাসি, আমরা একে অপরকে ভালোবাসি। যে যুবক সম্প্রদায় নিয়ে আজকে কমিটি হয়েছে, আমার বিশ্বাস বর্তমানে আমরা সবাই যুবকদের দিকে তাকিয়ে আছি। তারা এই বগুড়াবাসীকে শুধু নিউ ইয়র্কে না, যুক্তরাষ্ট্রে না, সারা বিশ্বে তাদের কর্মকাণ্ড দিয়ে একটা আদর্শ সোসাইটি হিসেবে প্রতিষ্ঠিত করবে। এখন যারা ইয়াং যারা আছে তারা যদি এটাকে টিকায় রাখতে পারে, তাদের বাচ্চারা যদি আসে সেটা ডিফারেন্ট স্টোরি। কোনো বাচ্চারা আসতেছে না, আমার নিজের একটাই ছেলে, সেও আসে না। বগুড়াবাসীর জন্য 600 কবরের জায়গা ক্রয় ও নিজস্ব ভবন নির্মাণ নিয়ে নিজের পরিকল্পনা তুলে ধরেন সংগঠনটির সভাপতি। কবরস্থানের জায়গা 400 কবর আমরা ক্রয় করেছিলাম প্রথমে। এরপরে আমরা আবারও, আমি সভাপতি হওয়ার পরে আরও 200 কবর আমরা নিয়েছি। টোটাল 600 কবর আমরা অলরেডি নিয়েছি। এবং আকাশ ভাই তো বলেছেন উনি 10টা কবর নেবেন, এর জন্য স্পেশাল ধন্যবাদ এসা ভাই এবং আকাশ ভাইকে। আর আমাদের ভবনের ব্যাপারটা যেটা, সেটা আমার আশা করছি আমার এই 2 বছর টার্মের মধ্যেই সেটা করার হয়তো সম্ভব, পুরোটা হবে না, আমরা করে দেবো ইনশাল্লাহ। সংগঠনটির যে কোনো কাজে পাশে থাকার প্রতিশ্রুতি দেন ব্যবসায়ীরা। বগুড়ার সাথে সম্পৃক্ততা আছে এই কারণে, যেহেতু আমার শ্বশুর বাড়ি উত্তরবঙ্গে, তো পুরো উত্তরবঙ্গের সাথেই আমি আছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ওনারা এত বেশি ভালোবাসে আমাদেরকে, এত ভালোবেসে ডাকে যে আমরা সাড়া না দিয়ে পারি না। সাইফুল ভাই সভাপতি হয়েছেন, আমি দেখছি ওনার ওয়াইফ মানুষের খাবার দিচ্ছে, ওনার ওয়াইফ মানুষকে হেল্প করতেছে। তো এই যে নিজের থেকে কাজগুলো করা, এটাই হচ্ছে প্রত্যেকটা সমিতি যারা কার্যকরী কমিটিতে থাকেন তাদের এক্সট্রা এফোর্ট দিতে হয়। কিন্তু বগুড়াকে আমি আলাদাভাবে কেন বলছি, কারণ আমি জন্ম আমার পাবনাতে, কিন্তু আমি বট আপ হয়েছি বগুড়াতে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করেছি। সেক্ষেত্রে আমি বগুড়ারই মাটির গন্ধ আমার আছে। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য 30 জন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া শিক্ষাক্ষেত্রে অসামান্য কৃতিত্বের জন্য 2 জন শিক্ষার্থীকে প্রদান করা হয় এক্সেলেন্স অ্যাওয়ার্ড। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত অতিথিরা। আপেল মাহমুদ, ঠিকানা নিউজ, নিউ ইয়র্ক।